আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো গাছের উপর শয়তান ঘরে ঢুকতে পারে না কেন। এই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তার পূর্বে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, অর্থাৎ গাছের উপরে শয়তান ঘরে কেন ঢুকতে পারে না। এই বিষয়ে একটি হাদিস বর্ণনা করেছেন হযরত ওলীদ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, একবার একটি লোক একটা গাছের মধ্যে কিছু আওয়াজ শুনতে পেলেন এবং কৌতূহলবশত আওয়াজকারী জিনের সাথে কথা বলতে চাইলেন। যখন গাছটা থেকে একটা আওয়াজ আসলো তখন ওই ব্যক্তিটা বুঝতে পেরেছেন যে এর মধ্যে শয়তান বা জিন রয়েছে। তিনি তার সাথে কথা বলতে চাইলেন, কিন্তু ওই জিনটা বা শয়তানটা কোনো সাড়া দিল না দেওয়ার ফলে হযরত ওলীদ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই লোকটা সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করলেন। আয়াতুল কুরসি পাঠ করার সঙ্গে সঙ্গে ওই শয়তান জিনটা জমিনে নেমে আসলো এবং সামনে এসে দাঁড়ালো। যখন সামনে এসে দাঁড়ালো তখন তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি ডাকলাম, তুমি কেন কথা বললে না? তারপর বললেন যে আমার এক আত্মীয় অসুস্থ আছে, তার মানে সে জিনের দ্বারা আক্রান্ত। সেই কথাটি ওই শয়তানকে বুঝিয়ে বললেন, জিনটিকে বুঝিয়ে বললেন যে আমার এক আত্মীয় সম্ভবত সে জিনের দ্বারা আক্রান্ত, এখন তার চিকিৎসা কিভাবে করা যায়, তাকে কিভাবে সুস্থ করা যায়। তখন ওই শয়তান জিনটা বলল, যেই দোয়ার মাধ্যমে, যে কালামের মাধ্যমে তুমি আমাকে গাছ থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছো, সেই দোয়া পাঠ করেই তুমি ওই রোগীকে সুস্থ করতে পারবা। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যারা মুদাব্বির রয়েছি, প্রত্যেকটা মুদাব্বিরগণ এই আয়াতুল কুরসির মাধ্যমে জিনদেরকে শাস্তি দিয়ে থাকে, জিনদেরকে হত্যা করে থাকে। এই আয়াতুল কুরসির মাধ্যমে জিনকে বন্দী করা হয়। তাছাড়া আমরা প্রত্যেকেই জানি এই আয়াতুল কুরসির অনেক মর্তবা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। আপনি যখন ঘুমাবার পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আপনার জন্য দুজন ফেরেশতা নিয়োগ করা হয়, সারা রাত্র আপনাকে পাহারা দেয়। তো শয়তান কখনো অনিষ্ট করতে পারে না। এইভাবে অসংখ্য ফজিলত এই আয়াতুল কুরসির মধ্যে রয়েছে, আপনারা সবাই জানেন। তা আরেকটি বিষয় হলো শয়তান কেন কখন ঘরে ঢুকতে পারে না। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মা কাবীরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরায়ু ফিহিল বাকারাতু লা ইয়াদখুলুহু শাইতান। অর্থাৎ তোমরা নিজেদের ঘর বাড়িকে কবরখানায় পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান ঢুকতে পারে না। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি উল্লেখ করে বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর বাড়িকে তোমরা
কবরখানায় পরিণত করো না। তার মানে এটাই বোঝাতে চেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান আল্লাহ পাকের কালাম যেন আমরা নিয়মিত ঘরের মধ্যে পাঠ করি। যদি সূরা বাকারা, মহাপবিত্র আল কোরআনের 2 নম্বর সূরাটির নামে হচ্ছে সূরা আল বাকারা, যে ঘরের মধ্যে সূরা আল বাকারা পাঠ করা হয় সেই ঘরের মধ্যে শয়তান জিন কখনো প্রবেশ করতে পারে না। তো আমরা আজকে 2টি জিনিস জেনে নিলাম। একটি হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটিও সূরা বাকারার অন্তর্গত, 255 নম্বর আয়াত। আর সূরা বাকারা যে ঘরে পাঠ করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। যদি কেউ এই কোরআন পাকের কালাম কেউ না পড়তে পারে, যে সমস্ত লোক ভাইয়েরা বা যে সমস্ত পরিবার পরিজন জিনের দ্বারা আক্রান্ত, পেরেশানের মধ্যে আছেন, কিছুতেই কিছু করা যাচ্ছে না, অন্তত পক্ষে যদি পড়তে নাও পারেন, বর্তমান ডিজিটাল যুগ, চাইলেই আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে সূরা আল বাকারা ডাউনলোড করে নিতে পারেন। সকাল সন্ধ্যা যদি যে ঘরের মধ্যে এই সমস্যা রয়েছে বা যেখানে জিনেরা বসবাস করে, ওই শয়তানগুলোকে দূর করার জন্য এই সূরা বাকারা তেলাওয়াত সকাল সন্ধ্যা অডিওর মাধ্যমে আপনারা শুনতে পারেন, যতটুকু সম্ভব উচ্চ আওয়াজে। এতে করে যেখানে সূরা বাকারার শব্দ যতটুকু পর্যন্ত পৌঁছাবে ততটুকু এরিয়ার মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না, জিন প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা নিয়মিত এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত দুষ্ট খন্নাস শয়তান জিনের অনিষ্টতা থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।